এটা আল্লাহর পরীক্ষা। উনি পাস করছে। যে ৮০-৮৫ বছর বয়সে, এই যে ৭০-৮০ বছর, ৬০ বছর, ৬৫ বছর বয়সে, এই ৭০-৮০ বছর বয়সে মানুষগুলি বসে রয়েছে, এই যে বসা থাকাটা এটা আল্লাহর আনুগত্য। এই যে বসে রয়েছে সেটা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বুড়া বান্দা, ওর শক্তি কেড়ে নিয়েছি, চুল পাকিয়ে ফেলেছি, চামড়া গুছিয়েছি, রক্ত ঠান্ডা করেছি, চোখের আলো নিয়েছি, হাতের শক্তি নিয়েছি, পায়ের শক্তি নিয়েছি, ব্রেনের শক্তি নিয়েছি। আমার বান্দা দেখ, আমার বান্দা ভেগা ভেগা চোখে, ভেগা ভেগা চেহারা নিয়ে আমার জান্নাতের বাগানে বসে রয়েছে, গুনার জন্য মাফ চায়, জীবনের জন্য অনুতপ্ত হচ্ছে। যা, আমি রব রহমান আর রহিম নামের খাতিরে আমার এই বৃদ্ধ বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম। বাবাজি ভয় নাই, আল্লাহ ক্ষমা করতে বলা, আর রহমান আর রহিম, রব বলেছে আমি ক্ষমা করতে ভালোবাসি, বান্দা ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিই। মিস্টার আজাজিল তো চিনেন আপনারা, জীবনে সাক্ষাৎ টাকাত হয়েছে কিনা? মানুষ শয়তানের সাথে সাক্ষাৎ হয়েছে। বলে হুজুর মানুষ শয়তান কিরা? যে বেটা ঘুষ খায়, যে বেটা সুদ খায়, এটা হলো মানুষ শয়তান। যে বেটা ক্লিকবাজি করে, এটা হলো মানুষ শয়তান। কি ঠিক আসতে কইলেন? ক্লিকবাজি বুঝছেন নি? ক্লিকবাজি করে সমাজে ভেজাল বাঁধায়, পরিবারে ভেজাল বাঁধায়, স্বামী স্ত্রী ঝগড়া বাঁধায়, মা পুত্রের অশান্তি বাঁধায়, ভাই ভাই জঞ্জাল বাঁধায়, বন্ধু বন্ধু ভেজাল বাঁধায়, প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া বাঁধায়, গ্রামে অশান্তি বাঁধায়, গ্রামে গ্রামে যুদ্ধ বাঁধাই দেয়। এরা হলো ক্লিকবাজ। এই দুনিয়ার শয়তান যদি দেখতে চান তো ক্লিকবাজের চেহারা দেখলে বুঝবেন এটা হলো আজাজিলের খালাতো ভাই। কথা খারাপ কইছি ভাই? একবারে ক্লিয়ার কথা। চেয়ারম্যান সাহেব এখানে বসে রয়েছে, উনারা জানে সমাজে এই প্রকারের লোকের অভাব নাই, কারণ উনাদের কাছে সালিশ দরবার বহুত কিছু আসে। এরকম খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। মিস্টার আজাজিল আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, রাব্বি আমি ৯ লক্ষ বছর ইবাদত করলাম আল্লাহ, ৯ লক্ষ বছরের ইবাদতের বিনিময়কে আমি কিছু পাই না। আল্লাহ বলেন কি চাও? তখনও যদি বলে রাব্বি আমারে মাফ করে দেন, আল্লাহ কিন্তু তারে মাফ করে দেয়, কিন্তু ওর মনে বড় শয়তানি। ডাক দেখো আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন তা দিলাম, আর কি চাও? বলে রাব্বি আমারে তুমি তাম পৃথিবী তাসাররুফ করব, তাম পৃথিবী ঘুরে আসবো ১ সেকেন্ডে, ১ মুহূর্তে, এই ক্ষমতা তুমি আমারে দাও। আল্লাহ বলেন তাও দিলাম, আর কি চাও? বলে রাব্বি তোমার বান্দাদের রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে আমি ধোঁকা দিতে থাকবো, বাহানা দিতে থাকবো, আর এই শক্তি ক্ষমতা তুমি আমারে দাও। তোমার বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢোকার সুযোগ আমারে দিয়ে দাও। এই জন্য জিনেরা যখন মানুষকে ধরে দেখবেন তার শরীরের সাথে জিনেরা অ্যাডজাস্ট হয়ে যায়, জিনরা মানুষের শরীরের সাথে অ্যাডজাস্ট হয়। যখন এই জিনের রুগীরে বাড়ি দিবেন তখন দেখবেন যখন জিন যারা ছাড়ায়, উলামায়ে কেরাম অথবা যারা কবিরাজ আছে বা ফকির আছে, জিন যখন ছাড়ায় রোগীর শরীরে বাড়ি দিলে রোগীর গায়ে বাড়ি লাগে না, জিনের গায়ে বাড়ি লাগে। মাটির উপরে বাড়ি দিলে জিনের গায়ে বাড়ি লাগে, ওই রোগীর গায়ে বাড়ি লাগে না। দেখবেন আপনার মরিচ পুরা দিয়ে নাকে শুকা দেয়, ওই মানুষের শরীরে এটা লাগে না, এটা জিনের শরীরে লাগে, কারণ সে ওই পুরা বডিটাকে জিন তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আজাজিল ডাক দিয়ে বলে রাব আমার এই ক্ষমতা তুমি দাও, মানব শরীরের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে আমি বান্দাকে ধোঁকা দিব। আল্লাহ ডাক দিয়ে বলে আজাজিল কি করতে চাও তুমি? বলে রাব তোর ইজ্জত জালালের কসম করে বলি তোমার একটা কেউ আমি জান্নাতে ঢুকতে দিব না, সব ধোঁকা দিয়ে গুনাহ করাবো। এই জন্য দেখবেন নবীরা ছাড়া কোন ব্যক্তি মাসুম না, শুধু একমাত্র আল আনবিয়া মাসুমুন, একমাত্র নবীরা হলো মাসুম। নবীরা ছাড়া আর কেউ মাসুম না, সবার জীবনেই গুনাহ হয়। আর আল্লাহ ওলিরা হলো মাহফুজ, আল্লাহ তাদের ওলিদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখে, আল্লাহ তার ওলিদেরকে গুনাহ থেকে হেফাজত করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শয়তান ডাক দে বলে রাব্বিন তোর বান্দাদেরকে গুনাহ করে
জাহান্নামী বানাবো, একটা কেউ জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ তখন ধমক দিয়ে বললেন, এ আজাজিল, তুই শুনে রাখ, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই শুনে রাখ, আমার বান্দারে তুই ধোঁকা দিয়া গুনাহ করাবি। আমার বান্দা গুনাহ করার পরে যদি আমি রব্বে কারীমের দরবারে ক্ষমা চাই, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। আজকে ওরা কারা? যারা দোয়া বন্ধ করে দিয়েছে, ওরা হলো শয়তানের দালাল। আসতে বললেন কেন? কি বেজার হয়ে গেছে? উচিত কথায় মই বেজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। আজকে যারা দোয়া বন্ধ করে দিয়েছে, তারা শয়তানের দালালি শুরু করছে। বলে, হুজুর কিভাবে বললেন আপনি? বুঝাই বলতেছি, দোয়া করবেন, রব্বে কারীমের দরবারে ক্ষমা চাবেন, ক্ষমা হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব, আপনি আমার উম্মত, আমার বান্দাদেরকে বলে দেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের সাথে যতই জুলুম করো, কবিরা গুনাহ যতই তোমরা করো, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তোমরা আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। আল্লাহ বলেন, তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে আমি রব্বে কারীম ক্ষমা করে দিব, মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনারা বলেন, দোয়া কি চলবে না বন্ধ হবে? না না, একসাথে বলেন, চলবে না বন্ধ হবে? দোয়ার দরকার আছে না নাই? বাড়িতে মিলাদ পড়ে দোয়া পারেন করবেন, কোরআন খতম দিয়ে পারেন পড়বেন, মানুষদেরকে ডেকে এনে তাবারক দিয়া, জিলাপি দিয়া, মিষ্টি দিয়া, খেজুর দিয়া, উত্তম হালাল খাবার দিয়া মানুষদেরকে ডেকে এনে দোয়া করাইয়া তাদের মেহমানদারি করা হলো করবেন, দুরূদ শরীফ পড়ায় হলো করবেন, কালেমা খানি কালেমা শরীফ খতম দিয়ে হলো করাবেন, কোরআন শরীফ খতম দিয়ে হলো করাবেন, উলামা ইকরাম ডেকে হলো করাবেন, তলবে আলেমদেরকে ডেকে হলো করাবেন, এলাকার মুরব্বী সুধী সমাজ এবং মুসলমানদেরকে ডেকে হলো ঘরে ঘরে মিলাদ পড়াবেন, কোরআন শরীফ খতম দিবেন। বলে, হুজুর কারণ কি? বলে দিয়ে যায়, আল্লাহর কালামের উপরে পৃথিবীতে কারো কালাম হতে পারে না। নবীর দুরুদের শব্দের চাইতে এত সুন্দর শব্দ পৃথিবীতে কোনো শব্দ হতে পারে না। কি কথা কন না কেন? ঠিক না? আল্লাহর কোরআনের চাইতে দামি কথা আছে? একসাথে বলেন, আছে? এত দামি শব্দ পৃথিবীতে আর আছে? এটা মুসলমানের ঘরে ঘরে হওয়া উচিত। এই যে সূরা বাকারা, সর্বপ্রথম যে সূরাটা আছে বাকারা, আজকে বলে দিয়ে যায়, কারো ঘরে যদি জিনের উৎপাত থাকে, জিনেরা দুষ্টামি করে, শয়তানের উৎপাত থাকে, দেখবেন অনেক বাড়িতে জিনের আসর থাকে, মাঝে মধ্যে নানান ডিস্টার্ব করে, মেয়েদের উত্ত্যক্ত করে, বাচ্চাদের ক্ষতি করতে চায়। সূরা বাকারা প্রত্যেকদিন রাত্রিবেলা সকালবেলা যদি আপনি তেলাওয়াত করেন, আপনার ঘরে জিন ভূত প্রেত খারাপ দুষ্ট শয়তান সব আপনার ঘর থেকে একবারে পালায় যাবে, আর আসবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ ঘরে দরকার আছে? জোরে বলেন, আছে? তো যারা কোরআন খতম বাড়িতে দিলে বেদাতের ফতোয়া দেয়, ও কোন তো কোত্থেকে আসছে? ও কোন জগৎ থেকে আসলো উনি হঠাৎ করে? আল্লাহ রাসূল বলেছেন, এই সূরা বাকারা তাফসীরের ভিতর আছে, সহিহ মুসলিমে আল্লাহ নবী বলেছেন, উম্মত তোমরা ঘরকে কবর বানায়ো না, ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করো, ঘরের ভিতর কিছু নফল নামাজ পড়ো, ঘরের ভিতর কিছু সুন্নাত তেলাওয়াত করো, ঘরের ভিতর জিকিরের শব্দ দাও, ঘরকে কবর বানায়ো না, বাড়িতে কবর বানায়ো না। এইজন্য আগের মুসলমানরাই ঠিক ছিল, বাড়িতে ঘরেতে মিলাদ দিত, দুরূদ হতো, কোরআন হতো, জিকির হতো, আজও চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় লাকসামবাসী, কথাগুলি বুঝে যাবেন। আল্লাহর কালামের মতো এত সুন্দর শব্দ,
এত চমৎকার কথা কারো কথা হতে পারে না, এত সুন্দর কালাম আর কারো কথা হতে পারে না। নবীর দুরুদের মতো এত মধুর বাক্য কোন বাক্যে হতে পারে না। অতএব এই দুইটাই আপনার ঘরের মধ্যে চলমান রাখতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল কারীমের একজন সাহাবী, তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা মনে পড়ে গেল, সহিহ বুখারীতে আসছে। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা রে, তোমাকে বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য দিলাম। হযরত আবু হুরায়রা বলেন, আমি বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য গেলাম, খাদ্য গুদাম পাহারা দেওয়ার জন্য রাত্রিবেলা দরজার পাশে বসে আছি। মনোযোগ দিয়ে, ঘটনাটা খুব চমৎকার। বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য বসে আছি, ঠিক এমন সময় দেখি একটা চোর বাইতুল মালের ভিতরে ধীরে 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 রাত্রিবেলা আধারে আধারে ধীরে ধীরে যায়। আমি চিন্তা করলাম, চোর বাইতুল মালে আসছো চুরি করার জন্য, আজকে তোর নিস্তার নাই, আজকে তোরে ধরে নিয়ে যাব। আমি আস্তে করে যাইয়া চোরটাকে পিছন দিক থেকে বাইতুল মালের মধ্যে ধরে ফেললাম। সে গমের যে বাইতুল মালের ভিতরে যে গম ছিল, এই গমের যে ঝুড়ি ছিল, ঝুড়ির মধ্যে হাত দিয়ে গম নিতে গেছে। আমি তার পিছন দিক থেকে জাপটে ধরলাম, চোর আজকে তোরে রসুলের দরবারে নিয়ে যাব। আর নবীর দরবারে চুরির বিধান ছিল হাত কেটে ফেলে দেওয়া। আজকে যদি সরকারি ভাবে দুর্নীতি চুরি যারা করে, ঘুষ সুদ যারা খায়, তাদের হাত কাটার বিধান যদি আজকে ইসলামে থাকতো, আজকে রাষ্ট্রের মধ্যে যদি থাকতো, সারা বাংলাদেশে একটা চোরও খুঁজে পাওয়া যাইতো না। কি কথা কর না কেন, ঠিক কিনা? একটা চোরও দেখতো না। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। চোরের বিধান ছিল হাত কেটে ফেলে দেওয়া। চোর ধরে নিয়ে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। চোর ডাক দিয়া বিনয়ের সাথে বলে, আবু হুরায়রা রে, আমি বড় গরিব, আমি বড় অভাবী রে আবু হুরায়রা। আবু হুরায়রা, আমারে মাফ করে দাও, আমি আর চুরি করতে আসবো না, আমারে ছেড়ে দাও। অভাব আমাকে চুরি করতে বাধ্য করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দয়া লেগে গেল। যারা তাকওয়াশীল আল্লাহওয়ালা, তাদের অন্তরে দয়া বেশি হয়। দেখবেন, যারা তাকওয়াশীল আল্লাহওয়ালা, তাদের অন্তরে দয়া হয় এবং তারা সৎ হয়। পেঁচ গোছ মারফেত এত কিছু তারা বুঝে না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাজরতে আবু হুরায়রা চোর ছেড়ে দিলেন। আহা, চোর ছেড়ে দেওয়ার পরে ফজরের আজান পড়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। যখন আজানের আওয়াজ পড়ে গেল, হযরত আবু হুরায়রা বলতেছেন, আমি ধীরে 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 আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য চলে গেলাম। আল্লাহর হাবিবের পিছনে সালাত আদায় করলাম। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর নবীর আদত ছিল ঘুরে বসে সাহাবায়ে কেরামকে তালিম তরবিয়ত দিতেন। এমন সময় নবীজি আবু হুরায়রার দিকে তাকায়া ছোট্ট করে মুস্কি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা রে, রাতের চোর আজকে কি বলছে? চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। কথা কোন ঠিক কিনা? রাত্রিবেলা চোরের সাথে আবু হুরায়রার কথা হয়, কেউ জানে না, কিন্তু আমার রাসূলের দরবারে খবর হয়। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবু হুরায়রা, রাতের চোর কি বলেছে? আবু হুরায়রা মাথাটা নরম করে নিচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর এসেছিল, ধরে ফেলেছি। অনুনয় বিনয়ের সাথে বলল, সে নাকি বড় অভাবী, আমার বড় দয়া লাগছে গিয়া নবী আল্লাহ, আমি চোর ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা রে, চোর মিথ্যা কথা বলেছে, আগামীকাল রাত্রিবেলা চোর আবার আসবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর দরবারে খবর আছে না? না।
রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কোরআন বলতেছে, হুজুর আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, কি জন্য পাঠাইলাম? ইয়া নবী আল্লাহ, এই জন্য পাঠাইলাম আমি আল্লাহর কোরআনের আয়াতগুলি আপনি তেলাওয়াত করে করে তাদেরকে শোনাবেন, এর বিধানগুলি আপনি জানাবেন, এর হালাল আপনি জানাবেন, এর হারাম আপনি জানাবেন, এখানে যত উপদেশ আছে আপনি উম্মতকে শিখাবেন, এর তাফসীর আপনি শিখাবেন, এর মিনিং আপনি শিখাবেন। কোরআনের দুইটা দিক আছে, একটা জাহির আর একটা বাতিন। জাহিরটা উম্মতকে শিখাবেন, বাতিনটা উম্মতকে শিখাবেন। জাহিরটা উম্মতকে শিখাবেন, বাতিনটা উম্মতকে শিখাবেন। এই কোরআনে আল্লাহ যেটা হালাল করেছেন সেটা আমাদের নবী শিখিয়ে গেলেন, যেটা হারাম করেছেন আমাদেরকে শিখাই গেলেন। এই কোরআনের হালাল হারাম, এই কোরআনের জাহিরি অর্থ, শরঈ অর্থগুলি আল্লাহর নবী হাতে কলমে প্র্যাকটিক্যাল আমাদের শিখাই দিয়ে গেলেন। কিন্তু বাতিনি আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা আনুন কাফ হা ইয়া আইন সাদ, এইগুলির অর্থ আমরা কেউ জানি না, শুধু আল্লাহ বলতেন, নবী জানতেন। মাঝখানে যিনি ওহী এনেছিলেন জিবরাইল, তিনিও জানতেন না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই কোরআনের জাহির এবং বাতিন। জাহির কি? জাহিরটা তো শরীয় জ্ঞান, এটা জানিয়ে গেলেন নবীজি। বাতিন কি? বাতিনটা বুঝাই দিয়ে যায়। হযরত ওমর খুতবা দিচ্ছেন মদিনায় দাঁড়াইয়া, ঠিক এমন সময় ওই যে পার্সিয়ান, বর্তমান ইরান, নেহানদের যুদ্ধের ময়দানে 200 মাইল দূর বিরাট বড় পারস্য বাহিনীর সামনে, রোম সৈন্য, বিরাট বড় ও সৈন্য বাহিনীর সামনে সাহাবীরা বিপদগ্রস্ত হয়ে গেলেন। হযরত ওমর খুতবা দেন। খুতবার সময় হযরত ওমরের কালবের দরওয়াজা খুলে গেল। খুলে যাবার সঙ্গে সঙ্গে হযরত ওমর দেখলেন নেহবানদের যুদ্ধের ময়দানে মুসলমান বিপদগ্রস্ত হয়ে গেছে। ঠিক তখনই মদিনার থেকে হযরত ওমর একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, হে সারিয়া, হে সেনাপতি, পাহাড় পাহাড় পাহাড়, তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ে তুমি আশ্রয় নাও। সারিয়া সেনাপতি বলতেছেন, আমি দেখলাম পার্শ্ববর্তী বিরাট বড় পাহাড়, আমি আমার সৈন্যবাহিনীকে পাহাড়ের দিকে মার্চ করাইলাম, মুভ করাই দিলাম। সমস্ত সৈন্যরা পাহাড় আশ্রয় নিল। কাফের সৈন্যবাহিনীর আক্রমণ থেকে মুসলমানরা বেঁচে গেল। ওই দিন মুসলমানদের বিজয় হয়ে গেল। মুসলমানদের বিজয় হয়েছে তো বটে, কিন্তু হযরত ওমর খুতবা দিলেন মদিনায়, আওয়াজ চলে গেল 200 মাইল দূরে। হযরত ওমর মদিনায়, ঘটনা ঘটে 200 মাইল দূরে। দুনিয়ার কেউ দেখলো না। ওই সময় অনেক সাহাবী সামনে বসে আছে, কোন সাহাবীর চোখে রাজারে পড়লো না, কোন সাহাবীর রাডারে ধরা পড়লো না, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমরের রাডারে সেটা ধরা পড়ে গেল। এই যে শরঈ বিদ্যার পাশাপাশি হাকিকি বিদ্যা, এই বিদ্যাটা হযরত ওমর আল্লাহর নবীর কদম থেকে শিখেছিলেন। এই জন্য আল্লাহর কোরআন বলল, ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা। ও নবী, আপনি উম্মতকে পবিত্র বানাবেন, ওয়ায়ুযাক্কিকুম, উম্মতকে পাক বানাবেন। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একজন শাইখুল হাদিস তামিরুল মিল্লাত মাদ্রাসার একজন মুহাদ্দিসের বক্তব্য শুনলাম, আল্লাহ তাকে হেদায়েত করুক। সে বলতেছে এইভাবে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনি কোরআন নাজিল হওয়ার আগে আপনি হেদায়েত প্রাপ্ত ছিলেন না, আপনি অনবহিত ছিলেন, হেদায়েতের পথে আপনি কিছুই জানতেন না, আমি আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছি। দেখেন নবীজিকে তিনি বুঝাইতে চান, হে নবী, 40 বছর আগে আপনি হেদায়েত ছিলেন না, 40 বছর পরে কোরআন নাজিল হওয়ার পরে আপনি হেদায়েত পাইছেন। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহর কোরআন বলতেছে, ওয়ায়ুযাক্কিকুম, আপনাকে পবিত্র বানানোর জন্য
পাঠিয়েছি। কথাটা আপনাদেরকে বুঝে যাওয়া লাগবে, কথাটা শুনে যাওয়া লাগবে, শিখে যাওয়া লাগবে। ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। আচ্ছা আপনারা বলেন, বোতলের মধ্যে পানি থাকে, এই বোতলের মধ্যে পানি আছে, টিউবওয়েলের মধ্যে পানি আছে, অথবা এক বদনা এক লোটা পানি আপনি নিয়েছেন ওযু করার জন্য। এখন পানি দিয়ে ওযু করলে শরীর পাক হবে, পানি দিয়ে গোসল করলে শরীর পাক হবে। এখন ওই এক বদনা পানির মধ্যে যদি এক ফোঁটা এই গরুর পেশাব থাকে, তাহলে বলেন ওই বদনার পানি দিয়ে ওযু করলে কি নামাজ হবে? ওযু হবে? কারণ কি ওই পানি নিজেই নাপাক। পানি কি কথা কন না কেন? পানি কি নাপাক। নাপাক পানি দিয়ে আপনি পাক হতে পারবেন না। আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, নবী আপনারে পবিত্র বানানোর জন্য দুনিয়াতে পাঠিয়েছি। উম্মতকে পবিত্র বানাবেন আপনি। নবী পাক, নবী নিজে পাক, উম্মতকে পাক বানানোর জন্য এসেছেন। 40 বছর আগেও নবী পাক, 40 বছর পরেও নবী পাক। কি কথা কন না কেন? ঠিক কিনা? 40 বছর আগেও নবী পাক। আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। যে বলল 40 বছর আগে নবী হেদায়েতে ছিলেন না, এখন আপনারা বলেন 40 বছরে কোরআন নাজিল হওয়ার আগে আমার নবীজি জীবনে একটা মিথ্যা বলেছে? কথা বোঝা যায়? নবীজি কি একটা মিথ্যা বলেছেন? কোন নারীর দিকে, বেগানা নারীর দিকে একটা বারের জন্য ভুলেও তাকিয়েছেন? নবীর জীবনে 40 বছরে কোরআন নাজিল হওয়ার আগে কোনো ভুল ছিল, কোনো ত্রুটি ছিল, চরিত্রে গন্ডগোল ছিল, আমানত নষ্ট করেছেন? চল পরিমাণ এই লাকসামবাসী আমার দিকে তাকান। কোরআন নাজিল হওয়ার আগে, এই কোরআন আল্লাহর নবীর কাল মুবারকে আসার আগে নবীজি কি চুল পরিমাণও অন্যায়, অপরাধ, ভুল, ত্রুটি, খাতা, বিকর্ম, অকর্ম আমার নবীকে কি স্পর্শ করেছে? না না, একসাথে বলেন, সাক্ষ্য দেন, বলেন করেছে? কোন প্রমাণ আছে? কিয়ামত পর্যন্ত প্রমাণ চাইলে কেউ প্রমাণ দিতে পারবে না। তার মানে কোরআন নাজিল হওয়ার আগেও নবী পবিত্র। এই কথা কন না কেন? কোরআন নাজিল হওয়ার আগেও নবী আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। অতএব কোরআনের ওই আয়াতের অপব্যাখ্যা কইরা রাসূলের হেদায়েতটাকে, নবীর মর্যাদাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যারা এই কথা বলতেছেন তিনারা যদি এর উপরে কায়েম থাকেন, তাহলে আমি মনে করব সে নাফরমান হয়ে গেছে। এই কথা কন না কেন? যদি এই কথার উপরে তিনি দায়েম এবং কায়েম থাকে, ইস্তেকামত থাকে, না আমি ঠিক বলেছি, এই অর্থই ঠিক, তাহলে আল্লাহ কসম করে বলি কোরআনের 40টা আয়াত মিথ্যা হবে। তার ভিতরে একটা আয়াত ওয়ায়ুযাক্কিকুম, আপনাকে পবিত্র বানানোর জন্য পাঠিয়েছি। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, উম্মতকে আপনি কিতাব শিক্ষা দিবেন। ওয়ায়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যাহা জানতো না আপনি তাহা উম্মতকে শিখাবেন। কোরআন বলেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। নবীর ইত্তেবা হলে যদি আল্লাহর ইত্তেবা হয়ে যায়, তাহলে 40 বছর আগে ইত্তেবা করা যাবে না। এই ব্যাপারে এই আয়াতের কোনো নির্দেশনা নাই। আল্লাহ 40 বছর আগেরটাও করতে বলেছেন, 40 বছরের পরেরটাও করতে বলেছেন। আল্লাহ নিজে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে যদি ভালোবাসতে চাও ও নবী উম্মতকে জানায় দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীর ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, 40 বছর আগের অনুসরণ করবে, 40 বছর পরেরটাও করবে। ও নবী আপনার পুরো জিন্দেগিকে যে অনুসরণ করবে সেই হকের উপরে থাকবে। আমি আল্লাহ তাকে ভালোবাসবো, শুধু ভালোবাসবোই না, তার জীবনের গুনাহকে মাফ করে দিব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার ইত্তেবা করো, আমার রাসূলের ইত্তেবা করো। আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দ আইনকে সেভাবে মানতে হবে, আল্লাহর কোরআনকে যেইভাবে মানতে হবে, নবীর সুন্নাহকে সেইভাবে মানতে হবে, আল্লাহর কোরআনকে যেইভাবে মানতে হবে, নবীর জিন্দেগিকে সেইভাবে মানতে হবে। 40 বছর আগেও মানতে হবে, 40 বছর পরেও মানতে হবে। কেউ যদি বলে 40
বছর আগে ওয়া জাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের তাফসীর দিয়ে বলে নবী গুমরাহির মধ্যে ছিল, হেদায়েতের উপরে ছিল না। সে বাতিল, মিথ্যাবাদী ইহুদির দালাল ছাড়া আর অন্য কিছু হতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক? ইমান বিধ্বংসী ফিতনাকারী কথা, এগুলির উপরে যদি সে ইস্তেকামাত থাকে তাহলে তাকে তওবা করতে হবে, তাকে ইস্তিগফার করতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তার ভুল স্বীকার করতে হবে। প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত সে কামিল হতে পারবে না, মুসলমান হতে পারবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলের মহান চরিত্র নিয়ে যারা বাজে কথা বলবে, নাস্তিকরা বলল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে গন্ডগোল ছিল, তিনি অধিক বিয়ে করেছিলেন। নবীজির অধিক বিয়ে ছিল কাম পিপাসা নিবারণ করার জন্য। একসাথে বলা যাবে না নাউজুবিল্লাহ? রসুলের অধিক বিবাহ কি কাম পিপাসা নিবারণের জন্য ছিল? এত বড় রসুলের মহান চরিত্রে যে আঘাত দিতে পারে সে আর মুসলমান নাই, আমরা বুঝতে পারি তার জন্মের ভিতরে ভেজাল আছে। কথা কোন ঠিক না? আল্লাহ রসুলের 40 বছরের জীবনকে কেউ যদি অস্বীকার করে সে মুসলমানই থাকে না, সে মুসলমানই না। রাসূল করিমের 40 বছরের জিন্দেগিকে কেউ যদি অস্বীকার করে, আর কেউ যদি মনে করে ওই 40 বছরে নবী হেদায়েতের উপরে ছিলেন না, নবী হেদায়েত সম্পর্কে জানতেন না, তাহলে তার জিন্দেগি মিথ্যা হবে, তার কোরআন হাদিস শিক্ষা মিথ্যা হবে, তার ঈমান আমল নষ্ট হবে, তার আখিরাত বরবাদ হবে। তওবা না করা পর্যন্ত সে এর উপর ইস্তেকামাত থাকলে সে বেঈমান হয়ে কবরে যেতে হবে। ফাজলিমের একটা সীমা থাকা উচিত। আল্লাহ কোরআনের 40টা আয়াত মিথ্যায় পর্যবসিত হবে। আমাদেরকে সানো দলিল আছে, আপনাদেরকে বুঝাইতেছি, সারা জীবন মনে রাখবেন। কষ্ট হইতেছে আপনাদের? না, কথা কি বোঝা যায়? আপনাদের কথা বুঝতে পারতেছেন? এই জন্য কাজী নজরুল কি চমৎকার লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারাত, নূর নবী হাজারাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই কোরআনের সর্বশ্রেষ্ঠ রাসূল করিমের সম্মানের একটা দলিল আপনাদেরকে দিচ্ছি, একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখান থেকে বুঝে যান, আপনাকে পাঠিয়েছি শুধু এই জন্য, ইল্লা শুধু এই জন্য পাঠিয়েছি, রাহমাতাল লিল আলামিন, আপনি সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। প্রশ্ন করি, জবাব দিবেন। 40 বছর আগে কোরআন নাজিলের 40 বছর আগে নবী রহমত ছিলেন না? 40 বছরের পরে রহমত, নাকি বলেন? কি মনে হয় আপনাদের? কোরআন নাজিলের 40 বছর শুধু আগে না, সৃষ্টির প্রথম থেকে সৃষ্টির জন্য নবী রহমত। কি কথা বলেন ঠিক কিনা? সৃষ্টির প্রারম্ভ থেকে সমগ্র সৃষ্টির জন্য নবী রহমত, নবী রাহমাতুল লিল আলামিন। ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী, নূরের নবী, ও
আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা বাঁচে না জীবন। আল্লাহর নবী, নূরের নবী ও আপনি আমার জীবনের জীবন। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন কালকে রাত্রিবেলা চোর আবার আসবে। আমার অন্তরে একেবারে পরিপূর্ণ ইয়াকিন এসে গেল, নবী মিথ্যা বলতে পারে না, নবী কখনো মিথ্যা বলেন নাই, নবীর কথাটাই সত্য। কালকে চোর আবার আসবে বাইতুল মালে চুরি করার জন্য। আমি চোরটাকে মজবুত করে ধরার জন্য বাইতুল মালে এক কোনায় লুকায় রইলাম, কারণ আল্লাহর হাবিব বলেছে চোর আসবে। আমি 100% শিওর এবং পিওর কালকে রাত আবার চোর আসবে, এটা রাসূলের ইলম। এই জন্য সাহাবীদেরকে আল্লাহর নবী কোনো বিষয়ে যদি প্রশ্ন করতেন, এটা এতই মাশহুর এবং মুতাওয়াতির পর্যায়ের সনদ, আমি এর সনদ বলে বলে শেষ করতে পারবো না। সোয়া লক্ষ সাহাবী, একজন দুইজন না, সোয়া লক্ষ সাহাবীর আকীদা বিশ্বাস ছিল নবীজি কোন বিষয়ে আসমানে, জমিনে, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে, অতীতে, বর্তমানে, রূহে, রেহেমে, জেসেমে, জড়জগতে, নূরের জগতে, সৃষ্টির প্রথমে, আদিতে, অন্ততে, শুরুতে, শেষে, মাঝে কোন বিষয়ে আল্লাহর নবী হাজেরে গায়েবে, হাজেরে গায়েবে। কোন বিষয়ে আল্লাহর নবী যদি সাহাবীদেরকে প্রশ্ন করতেন, সাহাবীরা চমৎকার এক ভদ্রচিত জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী